আহ, জি, এই মুহূর্তে যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং নির্ধারিত কর্মসূচি বা প্রোগ্রাম অনুযায়ী আমি আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের যে চলমান যে মামলাটা এবং যেটা নিয়ে আপনাদের অনেক উদ্বেগ উৎকণ্ঠা ছিল বা আছে এখন এবং অনেকগুলো প্রশ্ন আছে এবং গত 6 তারিখের পর থেকে এই বিষয়টা নিয়ে প্রচুর সংখ্যক আপনাদের প্রশ্ন আমার কাছে এসেছে। বিভিন্ন বিষয়ে আপনারা জানতে চেয়েছেন। তো সমস্ত বিষয়গুলোর আপনাদের প্রশ্ন এবং সেগুলোর জবাব দেওয়ার জন্যই মূলত আমি আপনাদের সামনে এসেছি আপনাদের একজন আইনজীবী হিসাবে। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আমাকে কেউ একটু বলবেন যদি আমার কণ্ঠটা বা আমার বক্তব্যটা, আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। অবশ্যই আমি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব এবং আসলে কি হয়েছে, মামলা আদালত থেকে আপনারা কি পেলেন বা পরবর্তীতে করণীয় কি, বেশ কিছু বিষয়ে আপনাদের প্রশ্নের জবাব দিব। এবং ইতিমধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা সেই প্রশ্নটা আমাকে করবেন। হ্যাঁ, একজন জানতে চেয়েছেন আসলে কোন মামলা সম্পর্কে। দেখুন, এটি হচ্ছে সারা দেশে আমার যে দপ্তরি কাম প্রহরী ভাই বোনেরা যারা আছে, আচ্ছা, আর.এন. আজিজুল হাকিম, জি স্যার শোনা যায়, ওকে ধন্যবাদ। তো তাদের মামলাটি মহামান্য অ্যাপিলেট ডিভিশনে একটি চূড়ান্ত শুনানির জন্য ছিল। সেই মামলাটি কি হয়েছে বা এই বিষয়টি তাদের জানার যে বিষয় ছিল, মূলত সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। ওকে, আশরাফুল আলম, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দেখুন, আপনাদের যে মামলাটি মহামান্য অ্যাপিলেট ডিভিশনে চূড়ান্ত শুনানির জন্য ছিল এবং যে আদেশটা হয়েছে এবং সেই আদেশের পরিপ্রেক্ষিতে যে পরবর্তী করণীয় এবং আপনাদের যে বিভিন্ন গ্রুপগুলো আছে বা যারা মামলা পরিচালনার সাথে যুক্ত আছেন তাদের পরবর্তীতে বিভিন্ন কর্মকাণ্ড এবং তাদের বিভিন্ন বক্তব্যের বিষয়ে আপনাদের যে প্রশ্নগুলো সেগুলোই মূলত জবাব দেব। আচ্ছা, আমি তার মাঝে আপনাদের কিছু প্রশ্নের জবাব দেব। এমডি তামিম খান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখুন, আমি প্রথমত একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাবো যে আমি আপনাদের কাছে আসলেই কৃতজ্ঞ। আমি ছোট্ট একজন মানুষ, কিন্তু আপনাদের ভালোবাসায় বা আপনাদের আস্থায় বা যেভাবে আপনারা বিভিন্ন বিষয়ে আমার কাছে জানতে চান বা যেভাবে আপনারা আমাকে উইশ করেন, এই বিষয়টি আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে এবং আপনাদের জন্য আইনি লড়াইয়ে থাকতে পেরে আমি অবশ্যই খুশি। দেখুন, মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আমাদের যে মামলাটি গত 6 তারিখে শুনানির জন্য ছিল, সেই মামলাটি আমার সাথে আরও যারা আইনজীবীরা ছিলেন এবং আপনাদের অনেক প্রতিনিধিও আদালতে এসেছিলেন এবং তারা সবাই এই বিষয়টা নিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে আপনাদেরকে তারা তাদের বিভিন্ন লাইভ প্রোগ্রাম বা তাদের বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে জানিয়েছেন। তো আইনগত বিষয়টা আসলে কি, এই বিষয়টি আপনারা জানার পরও আপনাদের অনেকগুলো ফোন কল, অনেকগুলো মেসেজ এবং অনেকগুলো প্রশ্ন আমার কাছে এসেছে। আমি সেই বিষয়গুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। এমডি জাকির হোসেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পৌরসভা থেকে দেখছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথেই থাকুন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা আপনারা প্রশ্ন করতে পারেন। অনুপম কুমার, ইয়ে স্যার, আমি খুলনা ডুমুরিয়া থেকে আপনাকে দেখছি। জি, ধন্যবাদ আপনাকে। মোর্শেদুল ইসলাম, বাস্তবায়নে তো কতটা সময় লাগতে পারে? অবশ্যই প্রশ্নের উত্তরটা দিব আমি। সরি, কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ না আসা পর্যন্ত আমাকে বন্ধ রাখতে হচ্ছে এটা। ধন্যবাদ আপনাদের সবাই।